ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, কেন্দ্রের বিজেপি সরকার বাংলাকে অর্থনৈতিকভাবে বঞ্চিত করছে এবং বাংলাভাষী শ্রমিকদের ভিন্ন রাজ্যে লাঞ্ছিত করছে। তাদের বাংলাদেশি তকমা দিয়ে অপমান করা হচ্ছে বলে দাবি করেন তিনি। বুধবার জলপাইগুড়িতে এক সভায় বক্তব্য রাখেন মমতা। এ সময় তিনি ঘোষণা করেন, বাংলা তার নিজের শক্তিতে এগোবে, বাংলা হাল ধরবে বাংলাই। মমতা বলেন, ভাষার জন্য কাউকে অপরাধী বানাতে দেব না। বাংলায় কথা বললেই যদি বাংলাদেশি বলা হয়, সেটা আমরা মেনে নেব না। এনআরসি প্রসঙ্গে টেনে তিনি অভিযোগ করেন, আসাম থেকে কুচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি পর্যন্ত আদিবাসী মেয়েরাও রেহাই পাচ্ছে না। তার স্পষ্ট বার্তা, বাংলার মানুষকে দমিয়ে রাখা যাবে না। তিনি আরো জানান, ইতিমধ্যেই 24,000 পরিযায়ী শ্রমিককে ফিরিয়ে আনা হচ্ছে। তবে বাংলায় 1.5 কোটি বাইরের শ্রমিক কাজ করলেও তাদের কোনো বৈষম্যের মুখে পড়তে হয় না। কিন্তু অন্যান্য রাজ্যে গেলে বাংলা শ্রমিকদের মারধর ও অপমান করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ জেরে মমতা বলেন, 100 দিনের কাজ, সব শিক্ষা মিশন, রাস্তা সংস্কার, বন্যা নিয়ন্ত্রণ, সবখানেই টাকা বন্ধ রাখা হয়েছে। নরেন্দ্র মোদীকে নাম না নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, যিনি জাতপাতে ভাগ করেন তিনি কখনো দেশের নেতা হতে পারেন না। বাংলাতে গুজরাট বানানোর প্রচেষ্টার বিরোধিতা করে মুখ্যমন্ত্রী সতর্কবার্তা উচ্চারণ করেন, বাংলাকে গুজরাতে পরিণত হতে দেবে না, যতদিন বাঁচবো জয় বাংলা বলবো। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উত্তরবঙ্গের সমস্যা, বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের অনিশ্চয়তা সামনে তুলে ধরতে মমতা ভোট রাজনীতিতে চাপ সৃষ্টি করতে চাইছেন। অন্যদিকে বিরোধীদের অভিযোগ, এটি নির্বাচনী কৌশল ছাড়া আর কিছু না।